তুমি এটা কি দেখছো বন্ধু? এটা সময় এইভাবেই চলতে থাকবে। তুমি নিজেকে দেখো, বছর শেষ হতে আর কিছু দিন বাকি, কতগুলো মাস কেটে গেল, কিন্তু তুমি বুঝতেই পারলে না, শুধু কাল কাল করে কাটিয়ে দিলে। কি তাই তো? শুধু মনে হচ্ছে পরীক্ষা তো অনেক দিন বাকি, কিন্তু তুমি জানো পরীক্ষার দিন বাকি নেই, পরীক্ষা চলে এসেছে। হ্যাঁ, পরীক্ষা চলছে। আগে কি করেছো আমি জানি না, কিন্তু এখন থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক দিন পরীক্ষা। একবার ভাবো, যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন তোমার মতো দেখতে তোমার ক্লাসেই পড়তো যেই ছেলেগুলো, তাদের ছবি খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে ছাপা রয়েছে, কিন্তু তোমার ছবি তো দূরের কথা, রেজাল্ট কাউকে দেখাতেই লজ্জা লাগছে। তুমি তাদেরকে গিয়ে দেখে আসো যা টপ করতে চাই বা ভালো রেজাল্ট করতে চাইছে। তারা রাত 2টো পর্যন্ত, নয়তো 3টে পর্যন্ত, বা তারা ততক্ষণ পর্যন্ত পড়তে থাকে যতক্ষণ তাদের মনে হয় যে পড়াটা পরিপূর্ণ হয়েছে, আর তুমি 10 মিনিট পরেই হাঁপিয়ে যাও। মনে রাখবে, পরীক্ষায় ওই সব জিনিসই লেখা যায় যেগুলি তোমার মনে থাকে, আর হাত তখনই চলে যখন তোমার ওই বিষয়টা মাথায় থাকে। কিন্তু প্রশ্ন এটা নয় যে তুমি কত পাতা লিখেছো, প্রশ্ন এইটা যে তোমার মাথায় কত পাতা লেখার ক্যাপাসিটি আছে, বা তুমি কত পাতা লেখার প্রস্তুতি নিয়েছো। এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো যে পরীক্ষায় কত পাতা লেখার প্রস্তুতি করেছো, তুমি কত পাতা না থেমে লিখতে পারবে। এমন কোন কোন প্রশ্ন আছে যেগুলিকে এখন জিজ্ঞেস করে তুমি ঝটাপট লিখে দেবে? বলা হয় 1 বছর পড়ার পরই মানুষের এক্সাম আসে, আর 1 বছরের পড়াই ওই এক্সামে লিখতে হয়। বন্ধু, সারা জীবন একটা কথা মনে রাখবে, জীবনে কিছু করতে হলে মোটিভেশনের দরকার আছে, আর যতক্ষণ তোমার মধ্যে মোটিভেশন নেই ততক্ষণ তুমি পৃথিবীর কোনো কাজই করতে পারবে না। ওই কাজটা করার ক্ষমতা, ওই কাজটা করার সাহস, ওই কাজটা করার মোটিভেশন তোমার কোথা থেকে আসছে, তুমি এই কাজটা কেন করছো, যদি ওই কাজটা করার মোটিভেশন তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কোনোদিনই ওই কাজটা করতে পারবে না। তুমি নিজেকে প্রশ্ন করো, এই যে কাজটি তুমি করতে চলেছো বা কাজটি করছো, তার মোটিভেশন কোথা থেকে আসছে? এই কাজটি করার মোটিভেশন তোমার মধ্যে আছে নাকি নেই? মনে রাখবে, মোটিভেশন তোমার ভেতরে সব সময়ের জন্যই থাকে, শুধু ঠিক সময় ঠিক জায়গায় যারা বের করতে পারে তারাই জীবনে এগিয়ে যায়। আর এখন থেকে তোমার ভেতরে কোনো দিন মোটিভেশন কম থাকবে না, কেননা তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে রাখো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত হাই পাওয়ারফুল মোটিভেশন ভিডিও আসতে চলেছে। তোমার একটা সাবস্ক্রাইব, তোমার একটা ডিসিশন, তোমার একটা স্টেপ তোমার জীবন বদলানোর জন্য যথেষ্ট। মনে রাখবে, প্রদীপে যতক্ষণ তেল না থাকবে ততক্ষণ কিন্তু প্রদীপ জ্বলে না, না আলো দেয়। সেরকমই তোমার ভেতরে মোটিভেশন না থাকে তাহলে কোনো কাজই হবে না, কোনো কিছুতেই মন বসবে না। গিয়ে দেখো, যারা পরীক্ষায় টপ করতে চায়, 90% বা 95% পেতে চায়, তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। রাত 2টোর সময়ও তাদের বই খোলা থাকে, শুধু এই জন্য নয় যে রেজাল্ট ভালো করতে হবে, শুধু এই জন্য যে তাদের ভেতরে ওই কাজটা করার মোটিভেশন ভর্তি থাকে। তারা বোঝে যে তাদের জন্য এই পড়াশোনা এখন কতটা ইম্পর্টেন্ট। যখন ওই রেজাল্টটি পুরো জীবন তোমাদের সামনে রাখা হয় আর তোমাদের এইভাবে জাজ করা হয় যে কত পার্সেন্ট এসেছে, কোনো সময় কিছু কিছু পার্সেন্টেজের জন্যই পুরো জীবন বদলে যায়। তাই এখন থেকেই শুরু করো, মন দিয়ে দিনরাত পরিশ্রম করে যাও আর পরীক্ষার জন্য প্রস্তুতি করে যাও, কেননা এখন এটা সব থেকে জরুরি। মনে করো তোমার বাবা মার কথা, তারা কত কষ্ট বা পরিশ্রম করে যাচ্ছে তোমার পড়াশোনার জন্য। অন্তত তাদের জন্য করো, যারা তোমাকে বলেছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তাদের মুখে জবাব দেওয়ার জন্য অন্তত করো। যদি তুমি রেজাল্ট ভালো করো তাহলে কার ভালো? এতদিন তুমি রেজাল্ট পেয়ে কাউকে দেখানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি এসেছো, একবার চেষ্টা করেই দেখো না। নিজেকে বলো যে এইবার রেজাল্ট পেয়ে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে আসবো আর সবাইকে বলবো যে আমি পেরেছি। এতদিন তো সময় নষ্ট করে এসেছো, না জানে নিজেকে কত মিথ্যে অজুহাত দিয়েছো, কিন্তু আর নয়, এইবার পরীক্ষায় তোমাকে 90%-এর উপরে নাম্বার পেতেই হবে। কি পারবে তো? তাহলে কমেন্টে লিখে যাও, হ্যাঁ আমি পারবো। আর যদি 2025 আসার আগেই নিজের জীবনকে বদলাতে চাও, সাকসেস পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবে।